হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। সো আজকে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ফায়ারবেস উইথ সি শার্পের। সো আমরা একটা প্রজেক্ট ওপেন করবো। সো আমরা আগেই বলে নিই, আমরা এই টোটাল একটা প্রথমে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করবো। কোড অপারেশন আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে করবো। সো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা ভিজুয়াল স্টুডিও 13 ইউজ করবো। সো আপনারা চাইলে আরও কমও ইউজ করতে পারেন, বেশি ইউজ করতে পারবেন। সো সেটা আপনাদের ইচ্ছে। সো তেমন কোনো প্রবলেম নাই। সো আমি 13-এ করবো। আমি এটা ওপেন করি আপাতত 13। সো এটা ওপেন হোক। সো প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে, সো আমাদের এখানে কিছু লাইব্রেরি আছে। সো লাইব্রেরিগুলো ইনকর্পোরেট করতে হবে। সো প্রথমে আমি সেই লাইব্রেরিগুলো কীভাবে ইনকর্পোরেট করতে হয়, কী লাইব্রেরি লাগবে সেগুলো নিয়ে একটু দেখাবো। তার আগে আমি একটা প্রজেক্ট নেই, একটু সময় নিচ্ছে। ফাইন, তো আমরা একটা নতুন প্রজেক্ট নিব। সো আমি আসলাম ফাইল, নিউ প্রজেক্ট। যেহেতু আমি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নিব, তো উইন্ডোজ ফর্ম সিলেক্ট করলাম। সো এখানে আরেকটু খেয়াল রাখবেন, যারা আমরা সি শার্পে ইন্টারেস্টেড, সো আমরা সি শার্প নিয়ে কাজ করি। ভিজুয়াল স্টুডিও অনেকগুলো কাজ করা যায়, অনেক ধরনের ভিজুয়াল সি++-এ কোড করা যায়, ভিজুয়াল অ্যাপ, ভিজুয়াল বেসিক। সো একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের অবশ্যই সিলেক্টেড থাকে ভিজুয়াল সি শার্প। না হয় আমি দেখা যাচ্ছে সেম জিনিস পাবো, ভিজুয়াল বেসিকে গিয়ে উইন্ডোজ ফর্ম পাবো, কিন্তু এখানে উপরে লেখা থাকবে ভি। সো এদের বুঝতে হবে ভিজুয়াল বেসিকে হচ্ছে। সো আমাদের যেহেতু ফোকাস ওইদিকে না, সো আমরা এটা ইগনোর করবো। অবশ্যই এটা চেক করতে হবে যে আমাদের ভিজুয়াল হিসাবে আছে কিনা। সো এখন আমার ভিজুয়াল হিসাবে সিলেক্ট করে দিলাম, তার আন্ডারে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। সো আমি একটা নাম দিব। সো আমি লিখলাম ফায়ারবেস অ্যাপ, আপাতত একটা নাম দিলাম। সো আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর করে নাম দিবেন, সেটাই স্বাভাবিক। আমি একটু ফোল্ডার সিলেক্ট করে দিই। সো আমি এখানে আমার অ্যাপ্লিকেশনটা সেভ করতে চাই। সো দিলাম, সলিউশন নেম সেম থাকুক, প্রবলেম নাই। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, একটু সময় নিবে। সো ফাইন, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, তাও একটু সময় নিচ্ছে। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের যে লাইব্রেরিগুলো লাগবে সেটা হচ্ছে FireSharp। সো সি শার্প থেকে ফায়ারবেস অ্যাক্সেস করার জন্য অনেকগুলো লাইব্রেরি আছে। সো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমরা যেটা দিয়ে ইউজ করবো সেটা হচ্ছে FireSharp। সো আমি একটু নুগেটে যাই, ব্রাউজার ওপেন করে আমি নুগেট লিখলাম। সো আসলাম নুগেট। সো আমি এখানে লিখলাম FireSharp। সো ফার্স্ট চলে আসছে লাইব্রেরি। সো আমি ক্লিক করবো। সেখানে লেটেস্ট ভার্সনটাকে আমাকে দেখাচ্ছে, ইনস্টল প্যাকেজ FireSharp ভার্সন 2.0.4। সো ওর কিছু ডিপেন্ডেন্সি আছে, আপনারা চাইলে একটু দেখে নেবেন ডিপেন্ডেন্সিগুলো। আপনারা যখন অবশ্যই যেই লাইব্রেরি ইনস্টল করতেছেন, অবশ্যই আপনারা দেখে নেবেন এটা ডিপেন্ডেন্সি কী আছে। সো এই প্রবলেম অনেকেই পড়ে। সো আমরা যখন একটা লাইব্রেরি ইনস্টল করি, সো আমরা খেয়াল করি না যে আমার প্রজেক্টটা কোন ভার্সনে আছে, কি আমারটাতে কোন ভার্সন চলতেছে, কি বা এই লাইব্রেরিটা কোন ভার্সন সাপোর্টেড, বা ওর ডিপেন্ডেন্সি কত। সো এগুলো যদি আপনি চেক না করেন বা আমি ইনস্টল করেন, তখন দেখবেন যে মিসম্যাচ করবে, ঠিক মতো কাজ করতেছে না। অনেকেই বলতেছে অনেক ধরনের লাইব্রেরি ইউজ করার পরও সেই কাজটুকু হচ্ছে না, কাঙ্ক্ষিত, এরকম অনেক ঝামেলাতে পড়তে হয়। সো সেটা আগেই একটু খেয়াল করে নেবেন। অবশ্যই যখন আমরা একটা টুলস লাইব্রেরি ইনস্টল করবো, অবশ্যই দেখে নিব আমার প্রজেক্টের ভার্সন কীরকম বা ওর ডিপেন্ডেন্সি কী আছে, ও কীরকম চায়। সাপোজ এখানে কিন্তু অলরেডি বলে দিছে, দেখেন ওর ডিপেন্ডেন্সি হচ্ছে এরকম, microsoft.bcl.async যেই লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা অবশ্যই 1.0.168 এর ভার্সনের বড় হতে হবে, ছোটো হলে সে কাজ করবে না। সো আপনি যদি এরকম হয় আপনার ভার্সন হচ্ছে তার চেয়ে ছোটো, বাট আপনি এটা ইনস্টল করে বসে আছেন, সো আপনি এটা ইনস্টল করলেন, আপনি যদি খেয়াল না করে তখন কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে না, কারণ ও বলেই দিচ্ছে স্পেসিফিক অবশ্যই এই ভার্সনটা এর চেয়ে বড় হতে হবে। সো সেম বাকিগুলো এরকম microsoft.net.http। সো এই লাইব্রেরি যদি আপনার কাছে থাকলে অবশ্যই এটা বড় থাকতে হবে। সো আপনি সেটার যদি কোনোভাবে ছোট থাকে তাহলে আবার সেই প্রবলেম করবে। যদি এরকম হয় যে অলরেডি আপনারটা এই ভার্সন থেকে ছোট আছে, তা আপনার কী করতে হবে, এখন তার ভার্সন চেঞ্জ করা সম্ভব না,
তখন আপনার ওর যেই লেটেস্টটা না তার আগের ভার্সন আপনি ইউজ করবেন। সো এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে দেখেন, 2.0.4, তার নিচে আরও ভার্সন আছে। সো আপনি সাপোজ আমার সেটা সাপোর্ট করতেছে না, সো আপনি তার নিচে আসলাম, সো তারও আবার ডিপেন্ডেন্সি আছে। সো তার মধ্যে কি ডিপেন্ডেন্সি আছে দেখলে বুঝতে পারবেন। সো এর মধ্যে হতে পারে আপনি যদি একদম আগের লাইব্রেরিগুলো ইউজ করেন, তখন দেখবেন যে সে হয়তো আরও কম ভার্সনে নেয়, তখন সেটা আপনার ঠিকঠাক হয়ে যেতে পারে। সো আপনি সেটা চাইলে ইনস্টল করতে পারেন। সো এখানে যেগুলো আছে সেটা আমার অবশ্যই লেটেস্টের সাথে যায়। সো আমি অবশ্যই লেটেস্টটা নিব। সো আমি এটা কপি করলাম, আমার এই লাইব্রেরি যেহেতু লাগবে তো এটা আমি ইনকর্পোরেট করব। সো আমি আসবো প্যাকেজ ম্যানেজার কনসোল। সো এখানে আমি এই কমান্ডটুকু দিয়ে দিলেই সে ইনস্টল করতে থাকবে। সো আপনারা চাইলে এখানে নুগেট থেকেও করতে পারেন, অনেকভাবেই করা যায়। সো প্যাকেজ ম্যানেজার কনসোল থেকে সেই কমান্ডটুকু লিখলেও ইনস্টল হয়। কারণ আমরা এটাই করি। সো আমার এখানে অলরেডি ছিল, যদি এখানে কারো না থাকে সো আপনারা টুলসে যাবেন, টুলসে গিয়ে নুগেট প্যাকেজ ম্যানেজার কনসোল। আমি আবারও বলি, টুলসে আসবেন, টুলস থেকে হচ্ছে নুগেট প্যাকেজ ম্যানেজার কনসোল। সো একদম সেম উইন্ডো পাবেন। এইখানে এসে আমি এটা পেস্ট করে দিলেই, আমি যেটা পেস্ট করে দিই এই কমান্ডটা পেস্ট হয়ে যাবে। সো আমি এখানে এন্টার দিলে এটা এক্সিকিউট হওয়া শুরু করে দিই। সো এটা আরও কয়েকভাবেই নুগেট থেকে লাইব্রেরি ইনস্টল করা যায়, সেটা আস্তে আস্তে দেখবো পরবর্তীতে। সো আমি আপাতত ইনস্টল দিই, এন্টার দিলাম, এন্টার দিলে আমাকে দেখাচ্ছে সে ইনস্টল হবে। সো এখানে দেখেন আর ডিপেন্ডেন্সিও বলতেছে আমাকে, এগুলো আছে কিনা চেক করবে, তারপর ইনস্টল হবে। সো ইনস্টলিং সাকসেসফুলি ইনস্টল ফায়ারশার্প। অলরেডি আমারটাতে ইনস্টল হয়ে গেছে। ফাইন, সাকসেসফুলি অলরেডি অ্যাডেড হয়ে গেছে। সো আমি এটা কীভাবে দেখতে পাবো অলরেডি অ্যাডেড হইলো কি হলো না? সো এটা খুব সহজে আমি আমার সলিউশনে যাব, সলিউশনে গিয়ে রেফারেন্সেসে যাব। সো এখানে গেলে দেখতে পাবো এই যে ফায়ারশার্প। সো অলরেডি সে ফায়ারশার্প ইনস্টল হয়ে গেছে। এখানে আমার এই যে system.net HTTP এটা অলরেডি ছিল আগে থেকেই। সো এগুলো অলরেডি আমি অলরেডি আমার যে লাইব্রেরিটা দরকার ছিল আমার ফায়ারশার্পে কাজ করার জন্য, সেই লাইব্রেরি আমি ইনকর্পোরেট করে ফেললাম, আমি অ্যাড করলাম, ইনস্টল করলাম, চাই বলেন না কেন। সো অ্যাড করা শেষ। সো আপাতত আমার কোনো লাইব্রেরি লাগবে না। এই C# থেকে ফায়ারবেস অ্যাক্সেস করার জন্য আমাদের এই লাইব্রেরি লাগে। এরকম আরও কয়েকটা লাইব্রেরি আছে, ওগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। লাইব্রেরিগুলো মেকানিজম একটু চেঞ্জ, একই টাইপের কাজ। সো হয়তো কল করার মেকানিজম একটু চেঞ্জ, একটু ডিফারেন্ট ওয়েতে ডাটা দেয়, ডাটা সেভ করতে হয়। সো কাজ সেম আলটিমেটলি। তো সো আমরা ফায়ারশার্প নিয়ে কাজ করবো, সবগুলো লাইব্রেরি করবো না। আর যদি আপনাদের খুব চাইলে আপনারা এক প্রজেক্টে সবগুলো দিয়েই দেখতে পারেন যে আসলে কোনটা দিয়ে কীভাবে অ্যাক্সেস করা যায়। সো আমরা পরবর্তীতে হয়তো একটা এমপ্লয়ির ডাটা ইনসার্ট করবো। সো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।